বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পদত্যাগের পর বুধবার মুখ্যমন্ত্রী আসনে স্থান পেলেন সম্রাট চৌধুরী। কিন্তু কে এই সম্রাট চৌধুরী, চলুন আজকে এটাই জানা যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের খুবই ঘনিষ্ঠ সম্রাট, আর বিজেপির তরফ থেকে সম্রাটই প্রথম বিহারের মুখ্যমন্ত্রী হয়েছে। ছোট থেকে রাজনৈতিক পরিবেশে বড় হয়েছেন সম্রাট। তিনি আগে নীতিশ কুমারের ডেপুটি ছিলেন। 1990 সালে তিনি লালুর দলে ছিলেন। 1999 সালে লালু পত্নী রাবড়ি দেবীর সময় কৃষি মন্ত্রী করা হয়েছিল তাকে। মাত্র 25 বছর বয়সে মন্ত্রী হওয়া নিয়ে শুরু হয় নানান অভিযোগ, আর তারপরে সম্রাটের বিরুদ্ধে রাজনৈতিক দলের মধ্যে দুর্নীতির অভিযোগ ওঠে। সম্প্রতি পাটনা বিশ্ববিদ্যালয়ে তাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়, কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করলেন তিনি এই মুখ্যমন্ত্রীর আসনে। তার মোট সম্পত্তির পরিমাণ যদি হিসেব করতে যান তাহলে তিনি কোটি টাকার মালিক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 11,35,00,000 টাকা। এক দশক আগে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 69 লক্ষ টাকা। 10 বছরের মধ্যে তা বেড়েছে বলে দাবি বিরোধী দলের। সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও ওঠে নানান প্রশ্ন। সম্রাট চৌধুরীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে গত বছর ভোটের সময় শুরু হয় আলোচনা। নির্বাচনী হলফনামা অনুযায়ী তিনি মাদুরার কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে পিএফসি মানে প্রি ফাউন্ডেশন কোর্স করেছেন। এছাড়াও তিনি নাকি সাহিত্যে একটি সাম্মানিক ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। তবে তিনি আদৌ 10ম শ্রেণীর গণ্ডি পেরিয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী দল।